আসছে ঈদে শাকিব খানের তুফান সিনেমার সঙ্গে লড়াই করতে যাচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা। রিয়েলি? ও রিয়েলি? ওয়াও, 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 ও মাই গড, ও মাই গড, জাস্ট লাইক ইউ, ওয়াও। ভাবা যায়? ভাবতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আসছে কুরবানি ঈদে শাকিব খানের ব্যয়বহুল সিনেমা, একদম ফুললি অ্যাকশন ঘরানার সিনেমা তুফান, যেটা রীতিমতো দাপিয়ে শুটিং চলছে, সেই সিনেমার সাথে টক্কা দিতে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদের এই সিনেমা জঙ্গলি। আচ্ছা, কোথায় শাকিব খান, কোথায় সিয়াম আহমেদ, কোথায় আসমানের তারা, কোথায় হচ্ছে বাদরাঙ্গা সারা? আমি সূত্রটা মিলাইতে পারি নাই, বাট শাকিব খান কোথায়, কোথায় সিয়াম আহমেদ? ভাবতে পারতেছেন? এই যে আপনারা প্রতিযোগিতা, দ্বন্দ্ব, এন্না তেন্না বক করছো, আর শাকিব খানের ধারের কাছে বাংলা সিনেমার কেউ আছে? শাকিব খানের সাথে শাকিব খানকে কম্পিটিশনে রাখার জন্য শাকিব খানকে রেখে যে ফাইন আমি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, এই সিনেমাটা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী করবে। এই যে রাজকুমার চলতেছে, এখনো রাজকুমারের সাথে কি কোনো সিনেমা প্রতিদ্বন্দ্বী করতে পারছে? কোন সিনেমা আগাইতে পারছে? এখন হয়তো অনেক মাতব্বর গুলা বলবে রাজকুমার তো হল নিয়ে দিছে, সিনেমা হল মালিকরা কি আঙ্গুল ছিব? সিনেমা হল মালিকদের আস্থা এবং কি ভরসার নাম হচ্ছে শাকিব খান। সিনেমা হল মালিকদের আস্থা এবং কি ভরসার নাম হচ্ছে শাকিব খান। সো শাকিব খানের সিনেমা নিবে নাকি তোমার সিনেমা নিবে? তোমারটা নিবে? নিবে না। সো শাকিব খান অনেক পরীক্ষিত একজন নায়ক এবং কি জনপ্রিয় একজন নায়ক। সো ওনার সিনেমাটাই হল মালিকরা নিবে এবং কি ওনার সিনেমাটাই দর্শক দেখবে। হ্যাঁ, সাডেনলি আনফরচুনেটলি কোনো একটা সিনেমা যদি পা ফিসলে বের হয়ে যায়, সেটা যেতেই পারে। বাট শাকিব খানের সিনেমার সঙ্গে কিংবা শাকিব খানের সঙ্গে অন্য কোনো নায়কের কম্পিটিশন, অন্য কোনো নায়কের, এগুলো তো প্রশ্নই আসে না। এগুলো যারা বলতেছেন, যারা মিলাচ্ছেন, যারা ঢুক ঢাল মারছেন, এগুলো বলবো ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। জঙ্গলি কোথায়, তুফান কোথায়? তুফান, ও মাই গড, নামই তো সুনামির মতো, নামটাই তো একদম ভয়াবহ লেভেলের সুনামি, রাইট? আর শাকিব খানের সঙ্গে পাল্লা দেওয়া, এটা তো আসলে মানে আমি বলবো যে এগুলো মানে স্বপ্নে ভাবা যায়। আর হচ্ছে মানে গাঁজা খেয়ে, গাঁজা আছে না, গাঁজা খেয়ে ভাবা যায়, শুকনা গাঁজা, তারপর বছর দুয়েক আগের যে গাঁজাগুলো থাকে জমানো, সেগুলো খেয়ে হয়তোবা ভাবা যেতে পারে যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী আমি। আর তার আগে সুস্থ মস্তিষ্কে কিংবা একদম সরজমিনে সজ্ঞানে কেউ পারবে না। অজ্ঞান হয়ে গেলে, পাগল হয়ে গেলে, মেন্টাল হয়ে গেলে, সিক হয়ে গেলে একমাত্র সেই বলতো যে আমি শাকিব খানের কম্পিটিটর। তার আগে আসলে ভাই এগুলো সম্ভব না, এগুলো ভাওতাবাজি, এগুলো ভণ্ডামি, এগুলো টাউটামি। জঙ্গলি সিনেমা তুফানের সাথে টক্কর দিবে কিংবা তুফান জঙ্গলির সাথে টক্কর দিবে, এগুলো আসলে ভাওতাবাজি ছাড়া টু বি অনেস্ট আর কিছুই না। শাকিব খানের সঙ্গে কোনো সিনেমাই কিন্তু পাত্তা দিয়ে উঠতে পারে, পেরে উঠতে পারে না, কোনো সিনেমাই না, যত বড় সিনেমাই আসুক না কেন। আমরা যদি ধরি সিয়াম আহমেদের সাথে শাকিব খানের একটা সিনেমা মুক্তি পেয়েছিল, গলই, তার পাশাপাশি মুক্তি পেয়েছে শান। শান সিনেমার যিনি প্রডিউসার আছেন, সেই সিনেমার প্রডিউসার শানকে ধরছে 10 টাকার সিনেমা, আর সরি, শানকে ধরছে 100 টাকার সিনেমা, গলুইকে ধরছে 10 টাকার সিনেমা। অর্থাৎ ওই প্রডিউসার নিজে অবাক যে এত সুন্দর সিনেমা, এতভাবে এত এত চমৎকার মেকিং করার পরেও, চমৎকার গান থাকার পরেও কেন 100 টাকার প্রোডাক্ট থেকে পাবলিক 10 টাকার প্রোডাক্টে দৌড়াচ্ছে? এখানেই তো ডালমে কুচ কালা হ্যায়। একজন জাত অভিনেতা কিংবা একজন পরীক্ষিত অভিনেতা, একজন পরীক্ষিত আর্টিস্ট, আপনি চাইলেই তো তাকে শেষ করতে পারবেন না, তাকে চাইলেই দামাতে পারবেন না। টু বি অনেস্ট, টু বি অনেস্ট, এটা হবে না, এটা হওয়ার মতো না। তো সেই জায়গা থেকে যারা ভাবতেছেন, যারা বলতেছেন জঙ্গলি আসবে, জঙ্গলি আসার পরে শাকিব খানের তুফান ডাউন হয়ে যাবে কিংবা শাকিব খানের তুফানের সাথে একটা ক্ল্যাশ হবে, এগুলো না ভাই, স্বপ্নে ভাবেন, স্বপ্নে ভাবেন। বিভিন্ন বারে যান, বিভিন্ন পার্কে যান, বিভিন্ন সুইমিং পুলে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ঘুমায় যান, মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র খেয়ে স্বপ্নে ভাবতে পারবেন। বাট বাস্তবে ট্রু, টু বি অনেস্ট, শাকিব খানের সঙ্গে এই মুহূর্তে শাকিব খানের সঙ্গে পাল্লা দেওয়া কিংবা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী স্বপ্নেই শুধু, জাস্ট, বাস্তবে না। আসলে শাকিব খান নিজেকে অনেক উচ্চ মর্যাদা লয়ে গেছেন এবং কি শাকিব খান নিজের অভিনয়ের যে পারদর্শী কিংবা নিজে অভিনয় করতে 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 এটাকে রদ করে ফেলেছেন, একদম কবজা করে ফেলেছেন। তো শাকিব খানের সঙ্গে টক্কা দেওয়া কিংবা শাকিব খানের সিনেমার সাথে ক্ল্যাশ ঘটানো, এগুলো আসলে আমি বলবো কি, যারা বলেন একদম টু বি অনেস্ট, শাকিব খানের ভক্ত বলেই হয়তো অনেকে ভাবতে পারেন যে তুই তো শাকিব খানের দালাল, শাকিব খানের নাম ভাঙায় খাস, শাকিব খানকে নিয়ে চলিস, অনেকেই বলতে পারেন। বাট সত্যি কথা বললে হয়তো অনেকের গা জ্বলে, অনেকের গা জ্বলবে, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা, একদম চরম লেভেলের বাস্তব কথা।
এটা হচ্ছে বাস্তব কথা। সো এই যে ব্যাপার স্যাপারগুলো কাজ করতেছে, আপনারা মানে একটার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলছেন। কোথায় শাকিব খান? শাকিব খান আমাদের কিং খান, ঢালিউড কিং। ওনার সাথে তো আপনি অন্য কাউকে মিলাতে পারেন না ম্যান। আপনারা কারোরাই মিলাতে পারেন না। বিভিন্ন গ্রুপে, বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে দেখি যে একদম ভাই সিনেমার প্রচারণা হওয়া উচিত। বাংলা সিনেমা ডেফিনিটলি বাংলা সিনেমার বিপক্ষে নয়। শাকিব খান কিন্তু ইংলিশ সিনেমা করে না, বাংলা সিনেমাই করে। এবার আমি আরো বেশ কয়েকটা বাংলা সিনেমার প্রচার প্রচারণা করি, কিংবা বাংলা সিনেমা যেগুলো ভালো মনে হয় আমার কাছে সেগুলো কিন্তু পজিটিভ রিভিউ আমি দিচ্ছি। বাট তার মানে এই নয় যে শাকিব খানের সঙ্গে আপনি অন্য কাউকে মিলিয়ে ফেলবেন বা শাকিব খানকে দামায় দিবেন। শাকিব খান যতদিন জীবিত থাকবে, শাকিব খানের যতদিন নিঃশ্বাস থাকবে, ততদিন শাকিব খানকে আটকানো অসম্ভব। যদি শাকিব খান বলে যে আমি সিনেমা করে যাব, শাকিব খানকে আটকানো যাবে না। শাকিব খানের যারা ভক্ত, ইয়াং, টকবগা ইয়াং, তরুণ, কিভাবে তাকে আটকাবেন? কিভাবে তাকে দামাবেন? তবে হ্যাঁ, ভালো কাজের জুড়ি নেই, ভালো কাজের বিকল্প নেই। বাট তার মানে এই নয় যে আপনি হচ্ছে কিংবা আপনারা শাকিব খানের সঙ্গে অমুককে মিলাবেন, তমুককে মিলাবেন। এটা আসলে ছেঁচড়ামি ছাড়া আর কিছু আমি দেখি না সত্যিকার অর্থে। ছেঁচড়ামি ছাড়া এটা কিচ্ছু না। এটা ছেঁচড়ামি, এটা ছোট লোকে আর কিছু না। শাকিব খানের সঙ্গে অন্য কাউকে কেন মিলাবো? কিংবা কেন হচ্ছে ওনার সাথে আমরা অন্য কাউকে কম্পেয়ার করব? শাকিব খান কোথায়? কোথায় চলে গেছে শাকিব খান? শাকিব খান কি আজকে আসছে এই ইন্ডাস্ট্রিতে? শাকিব খান কি উড়ে এসে জুড়ে বসছে? শাকিব খানকে নিয়ে অনেক পাগল ছাগল অনেক বিভ্রান্তকর মন্তব্য দেন, বিভ্রান্তকর কথাবার্তা বলেন। এগুলো তো আসলে মানে কি বলবো, মানে অকৃতজ্ঞ জাতি তো আমরা। মানে সত্যি কথা, পাইতেছি ভালোই তো দিচ্ছে, তারপরেও কিন্তু কি সরকার ভালো না। ট্রু, আমি সরকারের পক্ষেও না, টু বি অনেস্ট। তারপরে সরকার ভালো না। কেন ভালো না? যে পাইতেছি আমরা, অমনোযোগ পাইতেছি। যাই হোক, সবকিছু মিলে শাকিব খানের সঙ্গে অন্য কাউকে মিলাবেন, শাকিব খানের মানে ক্যারিয়ার শেষ, অমুক সিনেমা আসলে শাকিব খান পড়ে যাবে, এগুলো তো ভাই আমি মানে বুঝমান হওয়ার পরে শাকিব খান সিনেমা যতদিন থেকে দেখছি, যখন শাকিব খান সুপারস্টার হয়ে গেছে তখন থেকেই শুনতেছি যে শাকিব খানের দিন শেষ, শাকিব খান অমুক সিনেমায় মাইরা দিবে, শাকিব খান অমুক সিনেমা থামাই দিবে, এগুলো আমরা শুনতেছি। বাট দিন শেষে কিন্তু শাকিব খানকে মানে আজ পর্যন্ত দেখলাম না যে কেউ থামাইছে কিংবা কেউ থামাতে পারছে। শাকিব খানের গতিতেই চলবে। শাকিব খান রাজার গতিতেই চলবে। রাজার রাজত্ব ততদিনই থাকবে যতদিন রাজা চাইবে, নিঃসন্দেহে। কারণ রাজা সবসময় রাজা। রাজা যদি ফকির হয়ে যায়, তার নজর কিন্তু ইলিশ মাছের দিকে থাকবে। আর একজন ফকির যখন রাজা হয়ে যায়, তার নজরটা পুঁটি মাছের দিকেই থাকবে। এটা জাস্ট ফর এক্সাম্পল। শাকিব খানের রাজত্ব কিংবা শাকিব খানকে থামায় দিবে মুখ সিনেমা, এগুলো আসলে ভুল ধারণা ভাই। সিয়াম ভাইয়ের সিনেমা ভালো চলুক, সেটা আমরাও চাইবো, কেন চাইবো না? এটা বাংলা সিনেমা, বাংলাদেশের প্রডিউসাররা টাকা লগ্নি করছে, এখানে বাংলাদেশের ডিরেক্টররা সিনেমা বানাচ্ছে, কেন খারাপ চাবো সিনেমাটা? বাট অতি উৎসাহিত কোনো কিছুই ভালো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করুন।